السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত বাধা পেরিয়ে শত পথ মারিয়ে আমাদেরকে সেই মুক্তির সন্ধানের পথে যাওয়ার সুযোগ করে দিলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার কল্যাণ মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পথ দেখিয়ে গিয়েছেন, কোন পথে যুদ্ধ সংগ্রাম করলে স্বাধীনতা লাভ করা যায়, জয় আসে, বিজয় লাভ করা যায়, কাদের বিপক্ষে যুদ্ধ করলে আমাদের শান্তি নেমে আসে, একমাত্র সেই পথ দেখিয়ে গিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, মনের যেই ভিতরে লুকায়িত শত জ্বালা নিপীড়ন, নির্যাতিত নিষ্পেষণ, সব বাধা পেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। এই জন্য আর একবার আল্লাহর শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের 110 নম্বর সূরা, সূরা আন-নাসর, এই নাসর তেলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কি কথাগুলো বলে দিয়েছেন, মুসলমানদের বিজয়ের কথা বলেছেন। এই সূরার ভিতর কিভাবে বিজয় আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমরা সূরা আন-নাসর তেলাওয়াত করে সেই দিকে চলে যাব। সূরা আন-নাসর থেকে আমরা কি কথাগুলো পাই আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব এবং শুনে বাস্তব জীবনে সেটা আমল করার আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ পাক তৌফিক দিক, সকলে বলে আমিন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের মাধ্যমে যুদ্ধ সংগ্রাম করেছেন, যুদ্ধ সংগ্রাম করিয়েছেন। সেই যুদ্ধ সংগ্রাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিজয় দান করেছেন, ঠিক কিনা? আসুন সেই বিজয়ের সূরায় আমি তেলাওয়াত করেছি। নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। এই সূরার আরেকটি নাম আছে তাওদীদ। এটার অর্থ হচ্ছে
বিজয়। ফাতহুন শব্দের অর্থ বিজয়, আর তাওদীদ শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়ার দিন, অর্থাৎ বিদায়ের দিন। এই সূরার আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনব, সকলেই আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন কোরআনে কারিমে। আমরা তেলাওয়াত যখন করলাম, এই যে সূরা আন-নাসর আল্লাহর বিজয়, ফাতহুন শব্দের অর্থ বিজয়, নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, সাহায্য বিজয় একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে, ঠিক কিনা? যুদ্ধ সংগ্রাম যখন করা হয়, এই যুদ্ধ সংগ্রাম করে কি বিজয় যে আমরা লাভ করি, সেটা কি আমরা বিজয় আমাদের মাধ্যম দিয়ে লাভ করি, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিজয় দান করেন? কোনটা? আল্লাহ বিজয় দান করেন। তার কারণ হলো মুসলমান আমার ভাইরা, বিজয় এসেছে, বদরের যুদ্ধের বিজয় আল্লাহ দান করেছেন, উহুদের যুদ্ধের বিজয় আল্লাহ দান করেছেন, খাইবারের যুদ্ধের বিজয় দান করেছেন, খন্দকের যুদ্ধের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু মানুষদের প্রচেষ্টা ছিল একটু, শুধু আল্লাহর পথে সংগ্রাম করা, এটা মাত্র মানুষের পরীক্ষা ছিল, আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানের তাজ দেখবেন, মানুষ কিভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, এইটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ সংগ্রাম দিয়েছেন। এই পথে কারা আসে, কারা যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটু জানের বিনিময়, মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বিজয় দান করেছেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার ভাইরা, 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষও বিজয় লাভ করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই বিজয় শুধু মানুষ লাভ করেনি, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিজয় দান করেছেন মানুষদেরকে, বাংলাদেশের মানুষদেরকে। এত কোটি প্রাণ, তাজা রক্ত, তাজা জীবন তারা দিয়ে দিল মাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এই বান্দাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় না দিলে তারা পাবে না। কোটি কোটি প্রাণ চলে যাবে, তবুও যুদ্ধ শেষ হবে না, আর এই সংগ্রাম থেমে থাকবে না, চলবে, তবুও শেষ হবে না। এই যুদ্ধ সমাপ্তি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দেই মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার জন্য কবুল করলেন, বিজয় দান করলেন। এই বিজয় কোটি প্রাণের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে বিজয়টা আসতে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? 1971 সালে সেই পাক হানাদার বাহিনীদেরকে এই বাংলাদেশের মুসলমানেরা, বাংলার তৌহিদি জনতা
তাদের সাথে যুদ্ধ করে পরাজিত করে দিয়েছেন পাক হানাদার বাহিনীদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কি আমরা শুধু সেই মানুষদেরকে মনে রাখবো, নাকি যে বিজয় দিয়েছেন তাকে মনে রাখবো? কাকে? তাকে মনে রাখা দরকার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তাদের ভুলব না, আমরা তাদের ভুলব না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষদেরকে শুধু আমরা ভুলে থাকতে পারবো না, আবার এই মানুষদেরকেও সারা জীবন সব সময় মনে রাখা যাবে না। কারণ হলো এই মানুষেরা বিজয় ছিনিয়ে আনতে পারে না। যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় না আসতো, তাহলে কোনো মানুষের পক্ষ ছিল না, ক্ষমতা ছিল না এই বিজয় আনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যিনি বিজয় দিলেন তাকে স্মরণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন মুসলমানদেরকে, এই জন্য বিজয়ের শুকরিয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে আদায় করা দরকার। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তারপরে তোমরা কি দেখবে? আমার ভাইরা, মক্কা বিজয় যখন হয়ে গেল, এই মক্কা বিজয়ের পরে দেখতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কথা বলেছেন। মক্কা বিজয় হওয়ার পরে মানে বিজয় পেলে মানুষ কেমন ভাবে প্রবেশ করে সে কথাটা বলেছেন। আমার ভাইরা, মক্কা বিজয়ের কথা কে না জানে? মক্কা বিজয় যখন হয়েছিল আমার ভাইরা, নিজের দেশে নিজের মাতৃভূমিতে বিশ্ব নবীকে বিতাড়িত করেছে, নিজের মাতৃভূমিকে ঠাঁই পেতে দেয় নাই, যার কারণে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছে। আমার প্রিয় ভাইরা, অনুরূপভাবে আমার বাংলাদেশের ময়দানটাও এরকম অবস্থা হয়েছিল। যারা এই সমস্ত ইসলামের কথা, কোরআনের কথা বলতো, নির্ভয়ে বলতে পারতো না, লুকোচুরি করে কোরআনের কথা বলতে হতো, প্রকাশ্যে কোনো কথা বলতে পারতো না, এমন পরিবেশ ছিল। আমার ভাইরা, মক্কা বিজয় যখন হয়ে গেল, এই মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখতে পারবা অনেক মানুষই দলে দলে প্রবেশ করবে ইসলামের মধ্যে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সূরা নাসর, এই নাসর যখন নাজিল হয়, এই সূরা নাসর নাজিল হওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় চলে আসা। এই জন্যই তো তাওদীদ শব্দ ব্যবহার করা হয়েছে, যে বিদায়ের লগ্ন অর্থাৎ বিদায়ের দিন এই সূরা যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিয়ে আসে, দিন ফুরিয়ে গেছে।